দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে কল্যাণপুর শাহী মসজিদে আসার জন্য এবং জুমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আলোচনা শুনে আমাদের জীবনকে উজ্জ্বল করার মতো তৌফিক দান করলেন। মহামালিকের দরবারে শুকরগুজার হই, হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশব্দ ইবাদত, বিসমিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবে নিবৃত্তি একান্তে কিছু ইবাদতের কথা আপনাদেরকে শোনাবো। নিঃশব্দ ইবাদতের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, অন্ধকার ঘনীভূত হতো, সব নিস্তব্ধ হয়ে যেত, সবার দরজাগুলো বন্ধ হয়ে যেত, তখন তিনি এক রবের ইবাদত করার জন্য তিনি জাগ্রত হতেন, নিঃশব্দে কিছু ইবাদত করতেন। আর এই ইবাদতটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় ছিল, আল্লাহ মাঝে মাঝে ডেকে বলেছেন, হে কম্বলওয়ালা, একটু কি উঠবে ইবাদত করার জন্য? সূরা মুজাম্মিল নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, কুম, একটু দাঁড়াও, আল-লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশে একটু দাঁড়াও, তোমার রবের সাথে একটু সম্পর্ক গভীর করে নাও। সুবহানাল্লাহ। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতের কিছু অংশে দাঁড়িয়ে কোরআনুল কারীম তারতিলের সাথে তেলাওয়াত করে রবের সাথে সম্পর্কটা একটু গভীর করে নাও। এখনো ঘুমিয়ে থাকবে, একটু দাঁড়াও। এভাবে আল্লাহ মায়া ভরা ডাক নিয়ে নবীকে ডাকতেন, কেননা এ সময়ের ইবাদতটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিঃশব্দ ইবাদতটা এমন ছিল, হাত্তা ওয়ারিমাত কাদামাহু, এমনকি দেখতাম মাঝে মাঝে সকালবেলা নবীজির পা মুবারক ফুলে ফেপে আছে। জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, এরপরও আপনি ইবাদত করতে করতে নিঃশব্দে আল্লাহকে ডাকতে ডাকতে পা ফুলিয়ে ফেলেন, ঘটনাটা কি, ব্যাপার কি? নবীজি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি আমার রবের শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন, আমি মাঝে মাঝে আল্লাহর নবীর রাতের ইবাদত দেখার জন্য মাঝে মাঝে নবীজির বাড়িতে গিয়ে আমি থাকার জন্য চেষ্টা করতাম, মেহমান হতাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি যখন রাতে নবীজি দাঁড়াতেন, তখন সামি'তু মিনহু আজিজান কাআজিজিল মিরজাল, একটা গরম পানি ফুটিয়ে উঠলে, উতরালে যেমন পানিগুলো টকবক করে শব্দ হয়, নবীজির কান্নায় নবীজির ভিতর থেকে এভাবে টকবক করে শব্দ বের হতো, নিঃশব্দ ইবাদতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে রাত্রি যাপন করলাম। যেহেতু আত্মীয় ছিল,
আমি দেখলাম নবীজি রাতের বেলা উঠলেন, উঠে ইবাদত করলেন, নিঃশব্দে কিছুক্ষণ আল্লাহকে ডাকলেন, কাঁদতে কাঁদতে হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, আমি দেখলাম নবীজি তার দাড়ি মুবারককে পুরো ভিজিয়ে ফেলেছেন। প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ তো মাফ, এরপরে নবীজি এত ইবাদত করতেন কেন? এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করার জন্যই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করি। মুহতারাম উপস্থিতি, রাতের ইবাদত সমূহের মধ্য থেকে একটি ইবাদতের কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব। সেই ইবাদতটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ইবাদতের কনসেপ্ট তুলে ধরেছেন যে আসলে এই ইবাদতটা কেনই বা আমাদেরকে বারবার কথা বলতে হবে, কেনই বা নবীজি বারবার বলতেন। আমরা যদি হাদিসের কিতাবগুলো তালাশ করি তাহলে দেখতে পাই নবীজির রাতের ইবাদত সমূহের মধ্য থেকে বড় একটা সময় নবীজি কাটাতেন। আকসার মা ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইস্তিগফার, নবীজি দীর্ঘ একটা সময় রাতের সময় কাটিয়ে দিতেন ইস্তিগফারের পিছনে, তওবার পিছনে। রাতের ইবাদত সমূহের মধ্যে থেকে অন্যতম একটি ইবাদতের নাম হলো ইস্তিগফার। আমরা জানি আয়েশা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী অধিকাংশ সময় তিনি ইস্তিগফারে সময় কাটাতেন, আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। প্রশ্ন হলো কেন করতেন? নবীজির তো সব গুনাহ মাফ। এর এক নম্বর জবাব হলো কোরআনের নির্দেশ পালন করার জন্য আল্লাহর নবীজি করতেন। কোরআনের মধ্যে আসছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি আল্লাহর প্রশংসা সহকারে ইস্তিগফার করুন। দ্বিতীয় নম্বর হলো সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আল্লাহর নবীর মনোযোগ ফিরিয়ে রাখার জন্য নবীজি ইস্তিগফার করতেন। নবীজি হাদিসের মধ্যে বলেন ইন্নাহু লায়ুগানু আলা কলবি, মাঝে মাঝে আমার কলবের মধ্যে কিছুটা অন্য মনস্কতা, অসতর্কতা এসে যায়, তখনই আমি সঙ্গে সঙ্গে 70 বার 100 বার ইস্তিগফার করা আরম্ভ করি। নবীজি দিনে কতবার ইস্তিগফার করেন? 70 বারেরও বেশি হাদিসের মধ্যে বলেছেন। কেন নবীজি ইস্তিগফার করতেন? জবাব হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য করতেন। কেন নবীজি এত ইস্তিগফার করতেন? জবাব হলো আমাদের উম্মতদেরকে এটার গুরুত্ব এবং শিক্ষা দেওয়ার জন্য করতেন। কেন নবীজি এত ইস্তিগফার করতেন? এটার জবাব হলো নবীজির উপরে যে বিশাল বড় দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে কিছুটা কমতি এসে গেল কিনা, এই জন্য এই ভয়ে তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকতেন। কেন নবীজি আল্লাহর কাছে এত ইস্তিগফার করতেন? এর জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক আরো নিকটতর গভীরতম করার জন্য নবীজি এত ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম উপস্থিতি, আমরা পবিত্র কোরআনের 10টি জায়গা আপনাদের সামনে তুলে ধরব, যেই 10 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তুমি ইস্তিগফারটা কেন করবে, এটার কনসেপ্টটা কি হবে, আমরা যে ইস্তিগফার করব আমরা কি মন মানসিকতা নিয়ে ইস্তিগফারটা করতে পারি, আল্লাহর কাছে তওবা করব যে কেন, কিভাবে করব, কি আশা নিয়ে। এরকম 10টি জায়গা পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে। 1 নাম্বার সূরাতুন নিসা 110 নম্বর আয়াত। সূরাতুন নিসা এর 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফারের প্রথম কনসেপ্ট বলেছেন, ইস্তিগফারের প্রথম মনোভাবটা বলেছেন যে তোমরা যে ইস্তিগফার করবে, কেন করবে, কিভাবে করবে। সূরা নিসা 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করবে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, পিছনের গুনার জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে তোমরা ইস্তিগফার করবে। সূরা নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
ওমাই ইয়ামাল সুআন, কোন ব্যক্তি যদি গুনার কাজ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অতঃপর সে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গেই, এখানে যে সুম্মাটা আসছে, সুম্মা আরবিতে নিয়ম আছে, আরবি গ্রামারের নিয়ম। গ্রামারের নিয়ম হলো সুম্মাটা আসে হলো সঙ্গে সঙ্গে বুঝানোর জন্য। গুনাহ করেছে, সে লেট করে নেই, বিলম্ব করে নেই, দেরি করে নেই, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, সঙ্গে সঙ্গে এসে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে এসে তওবা করলো, ইস্তেগফার করলো। আল্লাহ তাআলা বলেন তোমার এই অনুতপ্ততার কারণে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহকে তুমি গফুর রহিম, ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। অনুতপ্ততার কারণে, বড়াই করে না, তওবা 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 এরকম করে না, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আমি যদি তওবা করি। সূরা নিসা 110, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ইয়া ইবনা আদম, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে বনি আদম, যদি তোমার গুনাহ পৌঁছতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যায়, বিশাল বড় আসমানের যে বিশালতা, তোমার গুনাহটা যদি এত বড় হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তুমি যদি অনুতপ্ত হও, লজ্জিত হও, আমি আল্লাহর কাছে এসে যদি তুমি কায়মন বাক্যে দুটি হাত জোর করে আমার কাছে ক্ষমা চেতে থাকো, তোমার গুনাহ আসমান সমপরিমাণ। আল্লাহ তাআলা বলেন তোমার ইস্তেগফারটা যদি অনুতপ্ততার সাথে হয়, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি কোনো পরোয়া করি না কাউকে কে কি বলল, আমি তোমাকে ক্ষমা করে দিব। গুনাহ আসমান সমপরিমাণ, গুনাহ আসমানের বিশালতা ছেয়ে যাবে, অনুতপ্ত হও, আমি আল্লাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে এক নম্বরে ইস্তেগফারের কনসেপ্ট হলো অনুতপ্ত হইতে হবে আমাকে। দুই নাম্বার, সূরাতুন নূহ, সূরা নূহ 29 নম্বর পারায় একটি সূরা আছে, সূরা নূহ। এই সূরা নূহের 10, 11, 12 এই আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি ইস্তেগফার কেন করবে। আল্লাহ তাআলা বলেন তুমি ইস্তেগফার করবে আমি আল্লাহর নিকটে প্রাপ্তির আশায়, কিছু পাওয়ার আশায়। এভাবে করবে না যে আচ্ছা আল্লাহ তুমি মাফ করলে করো, নাইলে নাই, এরকম না। তোমার এটা ধারণা থাকতে হবে, বদ্ধমূল হতে হবে, দৃঢ় চিত্তে তুমি, তোমার মনের মধ্যে এটা কথিত হতে হবে যে আমার আল্লাহ আমাকে দিবেনই। তুমি প্রাপ্তির আশায় ইস্তেগফার করো। সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 আল্লাহ তাআলা বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে তার জাতি বেঈমানি করলো, নাফরমানি করলো, তো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ আসমানের বৃষ্টি বন্ধ করে দিলেন, তাদের মাল সম্পত্তি ধ্বংস হতে শুরু করলো, তাদের বাচ্চা প্রজনন বন্ধ হয়ে গেল, কারো কোনো সন্তান হয় না, ফসলাদি হয় না, বৃষ্টি আসে না, সবাই পেরেশান। হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে গেল। নূহ আলাইহিস সালাম বললেন একটি মাত্র পথ খোলা আছে তোমাদের জন্য, সেই পথটি হলো তোমরা যদি তওবা করো, তোমরা যদি ইস্তেগফার করো। হযরত নূহ আলাইহিস সালামের কথায় বিন্দু মাত্র তারা দেরি করলেন না। কিছু কিছু মানুষ তো সঙ্গে সঙ্গেই কথার উপর আমল শুরু করে আল্লাহর কাছে কায়মন বাক্যে ঝরঝর করে পানি ফেলে ইস্তেগফার করা আরম্ভ করলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শোনো, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি নূহ জাতিকে 5টি পুরস্কার দান করেছি। ইস্তেগফারের কারণে আমি আসমান হতে তাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল, তাদেরকে মাল সম্পত্তি বাড়িয়ে দিয়েছি। ওয়া বানিন, তাদের সন্তানগুলো সন্তানাদি যেন হয় সে ব্যবস্থা আমি করে দিয়েছি। ওয়া জাআল লাকুম জান্নাত,
4 নাম্বার ইস্তেগফারের কারণে আমি তাদের জন্য জান্নাত রেডি করে দিয়েছি। ওয়াজআল্লাকুম আনহারা, ইস্তেগফারের কারণে আমি তাদের জন্য নহর, দুধের নহর, মধুর নহর, সমস্ত নহর বিশিষ্ট জান্নাত তাদের জন্য আমি রেডি করে দিয়েছি। ইস্তেগফার, তারা পাওয়ার আশায় ইস্তেগফার করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন 5টি পুরস্কার। সূরা নূহ খুলে দেখুন। কাজেই আমি আর আপনি যদি মনে করি আরে হুজুর এটা তো নূহ আলাইহিস সালামের জাতি পাইছে, আমরা কি আর পাবো? এটা তো উম্মকে পেয়েছে, আমরা কি পাবো? এটা তো তুমকে পেয়েছে, এটা তো অনেক আগের কাহিনী। এই সমস্ত কথা যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হাইয়ুল কাইয়ুম এই নামের ব্যাপারে তারা সন্দিহান। আল্লাহ হাই, চিরঞ্জীব, কাইয়ুম তিনি চিরস্থায়ী। ওই আল্লাহ যিনি নূহ আলাইহিস সালামের জামানায় ছিলেন, ওই আল্লাহ বর্তমানেও তিনি আছেন। সুবহানাল্লাহ বলেন। ওই জাতিকে দিয়েছেন, তো এই জাতিকেও আল্লাহ তাআলা দিতে পারেন যদি আমরা পাওয়ার আশায় অনুতপ্ত হয়ে আমরা তওবাটা সেরকম ভাবে করি। ইস্তেগফার দ্বিতীয় নম্বর কনসেপ্ট হলো পাওয়ার আশায় ইস্তেগফার করা, সূরা নূহ। 3 নম্বর, এ সম্পর্কে একটা রাসূলের হাদিস শুনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারটাকে নিজের জন্য আবশ্যক করে নেয় প্রত্যেকদিন দৈনিক, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার প্রত্যেক দুঃখ দুর্দশা রাস্তাগুলো আল্লাহ তাআলা ক্লিয়ার করে দেন, দুঃখ দুর্দশাগুলো আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে দূর করে দেন। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণ পথগুলোকে আল্লাহ খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর ইস্তেগফারের কারণে আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দেন সে কল্পনাও করতে পারে না। তাহলে ইস্তেগফার রিজিক আনে, ইস্তেগফার সংকীর্ণ রাস্তাকে প্রশস্ত করে, ইস্তেগফার আমার আর আপনার মুশকিল এবং দুঃখ দুর্দশাগুলোকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলুন। প্রাপ্তির আশায় ইস্তেগফার করা। 3 নম্বর, ইস্তেগফারটা আমরা কেন করব? ইস্তেগফার আল্লাহ তাআলা বলেন এটা মুস্তাকিল একটা ইবাদত। এটা তুমি যদি মনে করো যে আমার কোনো গুনাহ নেই, তাহলে আমি গুনাহ নাই, আমি ইস্তেগফার কেন করব? আমার কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। এক নেতা বক্তব্য দিয়েছে গত বছর এক জায়গায় যে আমি কোন দোয়ায় আমিন বলি না, হুজুররা যখন দোয়া করে আমি আমিন বলি না, কারণ হুজুররা বলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমার তো কোনো গুনাহই নাই। নাউজুবিল্লাহ। এক নেতা বক্তব্য দিয়েছে ওনার কোনো গুনাহই নেই, 65 বছর বয়স, উনি কোনো গুনাহ করেন নাই, এত নিষ্পাপ বেগুনাহ মাসুম, আসমান হতে ডাইরেক্ট সরাসরি পড়ে গেছেন দুনিয়াতে। কাজে আপনি যদি এটা মনে করেন আমি কেন ইস্তেগফার করব, আমার তো গুনাহ নেই, আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহ না থাকলেও তুমি করবে, ইবাদত হিসেবে করবে তুমি, এটা একটা ইবাদত। ইস্তেগফার একটা ইবাদত। আল্লাহ তাআলা কি বলেন সূরা হুদ 3 নম্বর আয়াত, 12 নম্বর পারায় সূরা হুদ 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন শোনো, আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে কায়মনো বাক্যে ইস্তেগফার করো না, তোমরা তুবু ইলাইহি, অতঃপর ওই রবের দিকে ফিরে আসো, আর পিছনে তুমি ইউটার্ন করো না, গুনার দিকে আবার তুমি যেও না, ইস্তেগফারটা করে রবের দিকে ফিরে আসো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, জানো আমি তোমার ইস্তেগফারের দ্বারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার যতদিন হায়াত থাকবে এই এতদিনের জীবনটা আমি আল্লাহ তোমার জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আমি তোমার পুরো জীবনটাকে সুন্দর করে দেব তুমি যদি আমার কাছে একটু ইস্তেগফার করে আসতে পারো। সূরা হুদ 3 নম্বর আয়াত। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেখবে আমি তোমার জীবন সুন্দর করে দেব এই ইবাদতটার কারণে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, আশ্চর্য একটা হাদিস, বুখারী শরীফের মধ্যে আসছে, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরান, তুবা সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে যার খাতায় যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে তার জন্য সুসংবাদ, জান্নাত অবধারিত হয়ে যাবে তার জন্য। সুবহানাল্লাহ। তুবা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যিনি
যার খাতার মধ্যে, যার লেখার মধ্যে, যার আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে। ভাই বসেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হিসাবের আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কিয়ামতের দিন। সে কেমন জানি জান্নাতে চলেই গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার, ইস্তেগফার আমাদেরকে আল্লাহ করতে বলেছেন জিকির স্বরূপ। এটা একটা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা যেমন জিকির, ইস্তেগফারটাও একটা জিকির। সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, কোন ব্যক্তি যদি কোন গুনাহে লিপ্ত হয়ে যায়, কোন ব্যক্তি যদি ফাহিশা কোন কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ যে কাজ নিষিদ্ধ করেছেন এই কাজে যদি লিপ্ত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে ফেললো, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, ইস্তিগফারের মাধ্যমে যদি আল্লাহকে সে জিকির করতে থাকে, স্মরণ করতে থাকে, ইস্তিগফারের মাধ্যমে যদি সে আল্লাহর কাছে জিকির করতে থাকে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ বলেন আমি ব্যতীত কে আছে তাকে ক্ষমা করার জন্য? তুমি যদি ইস্তিগফার দিয়ে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তাহলে 4 নম্বর ইস্তিগফারটা হলো একটা জিকির। 1 নম্বর অনুতপ্ত, 2 নম্বর প্রাপ্তির আশায়, 3 নম্বর ইবাদত, 4 নম্বর ইস্তিগফার জিকির। কাজে আমাদেরকে ইস্তিগফার জিকিরের মতো করতে হবে। এমন একটি হাদিস শুনুন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী এমন কেমন জানি সে গুনাহই করে নেই। গুনাহ থেকে তওবাকারী এমন কেমন জানি সে গুনাহই করে নেই। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, এটা কেন বললেন কেমন জানি সে গুনাহই করে নেই? এটা এজন্য বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই জান্নাতের মধ্যে রাখবেন। ওনার কোনো গুনাহ নেই, ওনার কোনো পাপ নেই, উনি নিষ্পাপ, উনি গুনার কাছেও যাননি, ওনার হাত দ্বারা কোনোদিন গুনাহ সংঘটিত হয়নি, ওনার চোখ, ওনার মুখ সমস্ত কিছু পবিত্র, উনি মাসুম, সমস্ত গুনাহ থেকে মুক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবীগণ এই নবীদের সাথে আমাকে রাখতেছেন, আপনাকে রাখতেছেন, অথচ আমাদের জীবন গুনাহে ভরপুর, জর্জরিত, প্রতিদিন গুনাহ, এমন বিশাল বড় বড় গুনাহ, এক একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমাদেরকে নবীর সাথে জান্নাতে কিভাবে রাখবেন? আল্লাহ তাআলা একটা পদ্ধতি বাতিয়ে দিলেন, সেটা হলো ইস্তিগফার। তুমি এটা করো, নিষ্পাপ হয়ে যাবে, তো আমি তোমাদেরকে তাদের সাথে জান্নাতে রাখতে পারবো। সুবহানাল্লাহ। তাইবু মিনাজ যাম। 5 নাম্বার, ইস্তিগফার হলো শক্তি অর্জনের হাতিয়ার। যে বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কলবের শক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়ুন, সূরা আলে ইমরান 147 নম্বর আয়াত। ওমা কানা কাওলাহুম, অনেক দুর্বল মুমিনদেরকে পাঠানো হয়েছে জিহাদের ময়দানে। দুর্বল মুমিন, অস্ত্র শস্ত্র নেই, হাতিয়ার নেই, লোকবল নেই, জনবল নেই, অল্প কিছু মধ্যে মুজাহিদ গিয়েছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। তারা মুসলমানদেরকে নিষ্পেষিত করে ফেলবে, মুসলমানদের জায়গা জমি দখল করবে। তো ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়েছেন সাহাবায়ে কেরাম। কিন্তু তাদের তেমন বেশি অস্ত্র নেই, কিন্তু তাদের রয়েছে ইমানি পাওয়ার, তাদের রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার, তাদের রয়েছে ইমানি শক্তি এবং আল্লাহর সাথে রাতের আধারে গভীর সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 147 নম্বর আয়াতে, ওমা কানা কাওলাহুম, তাদের বাক্য ছিল না, তাদের কথা কিছুই ছিল না, একমাত্র কথা এটাই ছিল, ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা, আল্লাহ জিহাদ তো করতে এসেছি, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া তাসবিত আকদামানা, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করুন এবং আমাদের পাগুলোকে আপনি মজবুত করে দিন।
আমরা যেন পা গুলো আমাদের এমন অটল অবিচল যেন হয়ে যায়, আমরা যেন এখান থেকে পিছপা না হই, পলায়ন না করি। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করুন, আমরা ইস্তেগফার করছি, আমাদের পা গুলোকে মজবুত করে দেন। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়ের উপরে আমাদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহ তাআলা বলেন এই ইস্তেগফারের কারণে তাদের হৃদয়ে এত বেশি শক্তি অর্জিত হয়েছে, এই শক্তির মাধ্যমে তারা বিশাল বড় জনগোষ্ঠীর উপরে বিজয় অর্জন করেছে। কাজেই যে ব্যক্তি ইস্তেগফার করবে তার কলমের শক্তি আল্লাহ তাআলা দান করবেন। ইস্তেগফার হলো 6 নাম্বার মুমিনের চিহ্ন। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল ইস্তিগফার জুন্নাতুন, নিশ্চয়ই তোমার ইস্তেগফার হলো ঢাল স্বরূপ। যে ইস্তেগফার করবে কিয়ামতের দিন সেই চিহ্ন নিয়ে উঠবে, এবং এটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের জন্য একটা ঢাল হবে। এই ঢাল ভেদ করে জাহান্নামের আগুন তোমার গায়ে স্পর্শ করবে না। ইস্তেগফার হলো একটা মুমিনের চিহ্ন। 7 নাম্বার ইস্তেগফার হলো ফেরেশতাওয়ালা, ফেরেশতাদের একটি আমল, ফেরেশতাওয়ালা চরিত্র, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেন। জানো ফেরেশতারা কি ইবাদত করে বেশি? সূরা মুমিন 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আরশ বহন করে আছে, ওমান হাওলাহু, এবং আরশের আশেপাশে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সর্বদা রবের প্রশংসা করছে, ওয়া ইউমিনুনা বিহি, এবং ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং তারা জানো আল্লাহ তাআলার প্রশংসা করছে, এবং যারা ঈমানদার তাদের জন্য ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে। ফেরেশতারা আপনার জন্য ইস্তেগফার করে, ফেরেশতারা আপনার জন্য ইস্তেগফার করে। সূরা মুমিন 7 নম্বর আয়াত, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আল্লাহ ওই ব্যক্তি ঈমানদার তাকে maaf করে দেন, আল্লাহ ওই ব্যক্তি ঈমানদার তাকে maaf করে দেন। আর আমি আর আপনি, ফেরেশতারা আমার জন্য ইস্তেগফার করে, আর আমি আর আপনি খেলা দেখার জন্য টিভির সামনে বসে আছি, সময় নষ্ট করছি, নামাজ নষ্ট করে দিচ্ছি খেলা দেখার জন্য। একটা এমন একটা কাজ, অহেতুক একটা কাজ, না আপনার কোনো ফায়দা, না আপনার চিল্লানি তাদের কোনো ফায়দা হবে, না আপনি চিল্লান দিলে সে একটা রান বেশি করতে পারবে, কোনো ফায়দা নেই। আপনি চিৎকার দিয়ে পড়ে যাচ্ছেন, মিষ্টি খাইতেছেন, জুয়া খেলতেছেন, যে জিতলে আজকে আমি এত টাকা দিব, এই করব, অথচ আপনার জন্য ফেরেশতা ইস্তেগফার করে। লজ্জা থাকা উচিত, একটু লজ্জা নেওয়া উচিত যে কেন একটা অহেতুক কাজে আমি আমার সময় ব্যয় করব, এই সময়টা তো আমি অন্য কাজে ব্যয় করতে পারি। এমন একটা অহেতুক কাজে সময় ব্যয় করা যে আমার কোনো ফায়দাই নেই। এই জন্য মুসলমান অভিভাবক হিসেবে আমাদের বাচ্চাদেরকেও ছোটকাল থেকে এগুলা থেকে দূরে রাখা উচিত, কেননা এই সমস্ত জিনিস দেখতে দেখতে সে বিলাসিতায় পড়ে যাবে, বিলাসী হয়ে যাবে। খেলাধুলা আনন্দের পিছনে সে হাজার হাজার টাকা উড়িয়ে ফেলবে, জুয়ার পিছনে উড়াবে সে। অথচ আপনার জন্য ফেরেশতা ইস্তেগফার করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা, সূরা মুমিন 7 নম্বর আয়াত। তাহলে ইস্তেগফার করা এটা হলো মুমিনদের আলামত এবং ফেরেশতাওয়ালা চরিত্র। 8 নাম্বার, আল্লাহ তাআলা বলেন শুধু তুমি নিজের জন্য ইস্তেগফার করবে তা না, তুমি সকলের জন্য ইস্তেগফার করো, সবার জন্য ক্ষমা চাও। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াত, রব্বানা ফিরলি, তুমি এভাবে বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতা দুজনকে ক্ষমা করে দেন, ওয়ালিল মুমিনিনা, সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করে দেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, বিচার দিবসে আল্লাহ আমাকে ক্ষমা করে, সবাইকে ক্ষমা করে দেন। 9 নাম্বার, মানুষের একটা হালত আছে, মানুষের একটি জীবন আছে, শিশুকাল, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, যুবককাল। আল্লাহ তাআলা বললেন তোমার শেষ হালতটা যেন ইস্তেগফারের উপরে হয়, সারা জীবন তুমি ইস্তেগফার করবে, এর জন্য যেন শেষ মুহূর্তটা ইস্তেগফারের সাথে হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, উম্মতকে শিক্ষা দেন যে আপনি নবী হয়ে যদি এসে বেশি পড়তে পারেন তাহলে উম্মতের কি পরিমাণ বেশি পড়া উচিত, সকলকে শিক্ষা দিয়ে দেন। এই জন্য নবীজি মৃত্যুর আগে বারবার পড়তেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি।
আম্মা জান আয়েশা বলেন নবী যেটা সিজদায় পড়তেন, রুকুতে পড়তেন, নফল সালাতের দোয়ায় পড়তেন, বারবার পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি। 10 নম্বর হলো ইস্তেগফার, এটা একটা সেরা দান। 10 নম্বর এটা হলো একটা সেরা নিয়ামত, একটা সেরা দান। মেরাজের রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকর্ষণীয় একটা পয়েন্ট আপনার সামনে এখন উল্লেখ করছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি। শেষ 5 মিনিট। মেরাজ থেকে আল্লাহ নবী 3টি জিনিস নিয়ে আসলেন। 1 নম্বর সালাত নিয়ে এসেছেন। দ্বিতীয় নম্বর যে জিনিসটা আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে দিয়েছেন সেটি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় নম্বর যে বিষয়টা আল্লাহর নবীকে হাদিয়া দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলা একটা অঙ্গীকার দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে জানিয়ে দিলেন, এটা আমার তৃতীয় পুরস্কার। আপনার উম্মত যদি শিরক মুক্ত হয়ে আসে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেব। যদি ইস্তিগফার নিয়ে আসে, শিরক মুক্ত হয়ে আসে। বলছিলাম সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল থেকে এমন 2টি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো কোন আয়াতটি পেয়ে সবচেয়ে বেশি আপনি খুশি হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার শেষ 2 আয়াত পেয়ে আমি যার পর নাই খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কেউ রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে ঘুমালো তো আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের জন্য তার সমস্ত অনিষ্টতা থেকে, চোর থেকে, ডাকাতি থেকে, সমস্ত জিন ভূত ইত্যাদি থেকে রক্ষার জন্য আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক হাদিসের মধ্যে বলেন এগুলো এমন একটি আয়াত যা আরশের নিচে ঝুলন্ত অবস্থায় ছিল, সেখান থেকে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দান করেছেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত আরশের নিচ থেকে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দান করেছেন। মুসনাদে আহমদের মধ্যে আরো একটি হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে সূরা বাকারার শেষ 2টি আয়াত লিখে আল্লাহর নবীকে দান করেছেন। এত গুরুত্বপূর্ণ সূরা বাকারার শেষ 2টি আয়াত। তাহলে আমল কি? আমল হলো প্রতি রাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়া সুন্নাত। বিপদ আপদ মুসিবতের পাহাড় সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে দোয়া করা সুন্নাত। নামাজ শেষে যখন আমরা দোয়া করব, রাসূল বলেন কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে দোয়া করতে পারে তাহলে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার ব্যাপারে ওয়াদা করে নিয়েছেন। এটি হলো আমল। সূরা বাকারার শেষ 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আমাদের শিক্ষা দিয়েছেন ঈমানের বিষয়, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। সমস্ত নবীগণ, সমস্ত মানুষগণ আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপরে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব সমূহের উপরে, রাসূল সমূহের উপরে ঈমান এনেছে। কাজেই এই সূরা বাকারার শেষ 2 আয়াতে আমাদেরকে ঈমান শিক্ষা দেওয়া হয়েছে। তোমার ঈমান ঠিক হতে হলে রাসূল, নবী, কিতাব সমস্ত কিছুর উপরে তোমার ঈমান থাকতে হবে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ তাআলা বলেন মুমিনরা এমন, তারা বলে আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ, এটা মুমিনদের দ্বিতীয় গুণ। তারা বলবে আমরা শুনলাম এবং মানলাম। এখানে কোনো ওয়ে নাই, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। আল্লাহ তাইলে ফজরের নামাজ কেন 2 রাকাত দিলেন হুজুর? তাহলে মাগরিবের নামাজ কেন 3 রাকাত? এখানে তো 4 রাকাত হইতে পারতো। জুমার নামাজ এইটা 2 রাকাত কেন? এখানে কোনো কেন নাই। আল্লাহ দিয়েছেন এই জন্য আমরা বলছি। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে এই জন্য। এভাবেই মুমিন বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আমরা কি কম বুঝি নাকি? আমি অনেক পড়াশোনা করি, অনেক বুঝি, আপনার থেকেও বেশি বুঝি, কাজে আমরা কি না বুঝি করছি নাকি? আমাদের বাপদাদা কি না বুঝি করছে নাকি? এই ধরনের কোন যুক্তি তর্ক ইসলামের মধ্যে চলে না। এটা মুমিন না। মুমিন হলো আল্লাহ তাআলা বলেন ক্বালু, তারা বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ, গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো জিনিস চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো জিনিস কাউকে চাপিয়ে দেন না। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন এবং ইসলাম অত্যন্ত সহজ। যেটুকু মানুষ পারবে আল্লাহ তাআলা অতটুকুই দায়িত্ব মানুষকে দিয়েছেন। আপনি এই কথা বললে চলবে না, না আমি তো ফজর নামাজ পড়তে পারি না। আপনি পারবেন বলেই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা।
কাজেই নামাজ দাঁড়িয়ে পড়তে পারো না, সহজ। বসে পড়ো, বসে পড়তে পারো না, সহজ। শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না, সহজ করেছেন। এক পাশ শুয়ে পড়ো, তাও পড়তে পারি না, সহজ করেছেন, ইশারা করে পড়ো। ইন্না দ্বীনা ইউসরুন, দ্বীন হলো সহজ, ইসলাম হলো সহজ, এটা কঠিন কোনো কিছু না। রোজা, হ্যাঁ, যারা শক্তি সামর্থ্য আছে রাখবে, অসুস্থ হলে তার জন্য মাফ, সে সুস্থ হলে পরে রাখবে, সহজ করে দেওয়া হয়েছে। যাকাত সবার দিতে হবে না, যার 52 তোলা রূপার সমপরিমাণ এই পরিমাণ সম্পদ আছে 4 জিনিসের উপরে, তার উপরে যাকাত, সবার উপরে না, সহজ করে দেওয়া হয়েছে। হজ সবার উপরে না, যার এরকম নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যতীত 6 লাখ টাকা সমপরিমাণ যাওয়া এবং আসার খরচ সহ আছে ইনভেস্টে, তার উপরে হজ সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তো কোনো জিনিস কাউকে সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, তোমরা বলো, আল্লাহ আমরা যদি ভুলে কোনো কাজ করে ফেলি, গুনাহ করে ফেলি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা বলো, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ পূর্ববর্তী জাতিদের উপরে যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন, আমাদের উপরে বোঝা চাপিয়ে দিয়েন না। বলো, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, আল্লাহ যে জিনিস আমরা বহন করতে পারবো না সেটা আমাদের উপরে আপনি দিয়ে দিয়েন না, এটা বলো। ওয়াফু আন্না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আগফির লানা, আমাদেরকে মাফ করুন। আরহামনা, আমাদেরকে রহম করুন। আনতা মাওলানা, আপনি আমাদের রব। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সমস্ত কাফের জাতির উপরে আপনি আমাদেরকে বিজয় করুন, সাহায্য দান করুন। এই যে সূরা বাকারার শেষ দুটি আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এর মধ্যে ঈমানের কথা আছে, মুমিনের আসল পরিচয় আছে, দ্বীন সহজ সে বিষয়টার কথা আছে। এই জন্য সূরা বাকারার শেষ দুই আয়াতে এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত, যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেন এই আয়াতের এত ফজিলত হলো? এই আয়াতের মধ্যে ইস্তেগফারের কথা আছে। মুহতারাম উপস্থিতি, তাহলে আমি আজকে জুমার খুতবায় আপনাদের সামনে এটাই আলোচনা করে আমরা বুঝার চেষ্টা করলাম যে পবিত্র কোরআনে 10টি জায়গায় ইস্তেগফারের কনসেপ্ট বর্ণনা করা হয়েছে। 1, অনুতপ্ত হওয়া, 2 হলো প্রাপ্তির আশায় করা, 3 নম্বর ইবাদত হিসেবে করা, 4 নম্বর জিকির হিসেবে করা, 5 শক্তি অর্জনের জন্য করা, 6 এটা মুমিনের চিহ্ন, 7 এটা হলো ফেরেশতাদের আমল, 8 নম্বর হলো অপরের জন্য ইস্তেগফার, 9 নম্বর হলো মানুষের জন্য ইস্তেগফার, মানুষ শেষ হালতটা যেন মৃত্যুটা ইস্তেগফারের সাথে হয়, 10 নম্বর হলো এটা হলো নিয়ামত এবং সেরা দান, যেটা আল্লাহ সূরা বাকারার শেষ 2 আয়াতে বলেছেন। আসুন আমরা আমাদের জবানের মধ্যে এবং আমরা আমাদের পুরা জীবনের প্রত্যেকটা সময়ে ইস্তেগফারকে আমরা আমাদের নিয়মিত